আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা সিমের বিচির রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে শুকনো সিমের বিচি দিয়ে করলার রেসিপি। তার জন্য এখানে আমি 1 কাপ শুকনো সিমের বিচি নিয়েছি, আর এখানে করলা নিয়েছি আমি মাঝারি সাইজের। তো আমি আজকে একটা করলা দিয়ে রেসিপিটা করব। তার জন্য প্রথমে আমি সিমের বিচিগুলোকে ভেজে নিচ্ছি। আর সিমের বিচিগুলো ভাজা হলে কিন্তু এই সবগুলো সিমের বিচি একদম ফুলে উঠবে আর খুব সুন্দর করে ফুটে উঠবে। তো আমি সিমের বিচিগুলো ভেজে তারপর খোসাগুলো ছাড়িয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে সরাসরি ভিজিয়ে রেখে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আর এই সিমের বিচির করলার রেসিপিটা কিন্তু একদম অন্যরকম আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা প্রথমেই দেখে নিয়েছেন আমার রেসিপিটা। তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটু বেলা দিলেই কিন্তু আস্তে আস্তে করে খোসাগুলো ছেড়ে যাবে। তো আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর এগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এবারে আমি রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি, আর সেখানে একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এটা নরম হয়ে আসে। আর করলা তো আমরা অনেকে খেয়ে থাকি, আর করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে ডায়াবেটিক্স যাদের আছে তাদের জন্য। তো আসলে দেখা যায় করলা একভাবে খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্ন রকমভাবে খেলে কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা সবজিই কিন্তু আমরা চাই একটু ভিন্ন রকমভাবে খেতে। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ, আর সেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চাইলে আপনারা এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার এই শুকনো সিমের বিচি দিয়ে করলার এই রেসিপিটা ছাড়াও আরও একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটাও কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। একদম কালারটা ঠিক রেখে একদম তেতো ছাড়া ওই রেসিপিটা করেছিলাম মাছের মাথা দিয়ে। তো আমার মশলাগুলো যখন কষানো হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি, আর সিমের বিচিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই ক্ষেত্রে পানি দিয়ে খুব ভালো করে সিমের বিচিটা সেদ্ধ করে নিতে পারেন। তো আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি আগে, তাই এখানে আর পানি দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই, আমি ভেজে নিয়েছি। এবারে আমি সেই আগে থেকে করলা পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতো করলা কেটে নিতে পারেন। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার সঙ্গে মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। আর মিশিয়ে নিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। আমি বেশি পানি দেব না, জাস্ট অল্প পানি দেব যেন করলাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর সবগুলোর সঙ্গে যেন মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এবার আমি পানিটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেব খুব সহজভাবে। আর আমি একদম ঘরোয়া একদম অল্প মশলায় সব কিছু করার চেষ্টা করি। তো আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু খুব ভালো একটা ফ্লেভার ছড়ায়। এবারে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো হয়ে গেল আমার করলার রেসিপিটা। তো দেখুন, আর এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি প্রথমবার এই রেসিপিটা যখন করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।